হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আরেকটা অনেক মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে একদম রসে টুকটুকা রসবড়া পিঠা। আপনারা নিশ্চয়ই এটা দেখেই বুঝতে পারছেন যে এটা ভিতর থেকে কতটা সফট হয়েছে আর একদম দুধে টুকটুকা হয়ে গিয়েছে, ভিতরে কোনো শক্ত অংশও নেই। আপনারাও যদি এটা বাসায় তৈরি করতে চান অবশ্যই এই রেসিপিটা ফলো করে তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদের সবার কাছে এটা অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে, আপনাদের উপকারে আসলে অবশ্যই আমাকে উৎসাহিত করার জন্য ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আর আমার পাশে থাকতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই আমাদের লাগছে ডিম। আমরা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3টা ডিম। তো এবার আমরা এতে অ্যাড করব সুগার। আমরা 4 টেবিল চামচ সুগার অ্যাড করেছি। আর আপনারা এখানে যদি সুগারটা অতিরিক্ত বেশি দেন তাহলেও কিন্তু পিঠাটা যখন তেলের মধ্যে ভাজবেন তখন এটা নষ্ট হয়ে যাবে, এটা তেলের মধ্যে ছেড়ে ছেড়ে যাবে। তো আমরা এটাকে এইভাবেই ফেটাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সুগারটা একদম গলে যাচ্ছে। তো অনেকক্ষণ এটাকে ফেটিয়ে নেওয়ার পর যখন সুগারটা একদম গলে গিয়েছে তখন আমরা এতে অ্যাড করছি সুজি। সুজি আমরা একসাথে অনেক বেশি অ্যাড করে দিব না, তাহলে কিন্তু এটার ব্যাটারটা অনেক শক্ত হয়ে যাবে। তো এই যে আমরা দিয়ে প্রথমে এটাকে একটু মিক্স করে নিচ্ছি, আমাদের লাগলে আমরা আরো অ্যাড করব। তো এই যে আমরা আরেকটু সুজি অ্যাড করছি। আপনারা অবশ্যই এটা বুঝে অ্যাড করবেন, না হলে কিন্তু আপনাদের ব্যাটারটা হয় বেশি পাতলা হয়ে যাবে, না হলে বেশি হার্ড হয়ে যাবে। তো এই যে আবারও সুজি দিয়ে আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এরপর আমাদের আর লাগবে না, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটাকে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমরা এদিকে চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আর এই যে হচ্ছে আমাদের পিঠার ব্যাটার একদম রেডি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে এটার কনসিস্টেন্সিটা কেমন হবে, এটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে। আপনাদের ব্যাটারটা যদি এরকম পারফেক্ট হয় তাহলে পিঠাও একদম পারফেক্ট হবে। তো এখন আমাদের তেলটা গরম হয়ে এলে আমরা এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। আর এই পিঠাটার ব্যাটারটা নর্মালের থেকে ঘনত্বটা একটু পাতলাই হবে। হাত দিয়ে ব্যাটারটা এভাবে ধরে দেওয়ার মতো হবে না, এর থেকে আরেকটু পাতলা হবে ব্যাটারটা। আর আপনার ব্যাটারটা পারফেক্ট না হলে কোনো মতেই পিঠাটাও পারফেক্ট হবে না। তাই ব্যাটারটা পারফেক্টলি করতে হবে, না হলে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে, তারপর আবার পিঠার ভিতর মিল্কটা ঢুকবে না। তো পিঠার এক সাইডটা কিছুক্ষণ ভাজা হয়ে এলে আমরা এটাকে উল্টে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কতটা সুন্দর হয়েছে, একদম গোল রসগোল্লার মতো পিঠাগুলো হয়েছে। আমরা পিঠাগুলো এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে পিঠাগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো।
এই পিঠাটা তৈরি করতে খুবই সহজ, কিন্তু অনেকের ব্যাটারটাতে প্রবলেম হয় বলে পিঠাটা হয় না। আপনারা যদি ব্যাটারটা একদম পারফেক্ট করে করেন, পিঠাগুলো ইনশাল্লাহ একদম এরকম ফুলকো ফুলকো একদম গোল গোল সুন্দর হবে। তো এই যে আমাদের প্রথম ব্যাচের পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে এখান থেকে উঠিয়ে ডাইরেক্ট মিল্কের মধ্যে দিয়ে দিব, যেটা আমরা আগে থেকেই ঘন করে রেখেছিলাম। আর সাথে কিছু দারচিনি, এলাচি ও সুগার অ্যাড করেছি। এটা আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করবেন, কেউ কম খায় কেউ বেশি খায়, সেই অনুযায়ী অ্যাড করবেন। আর পিঠার মধ্যে যেহেতু সুগার আছে, তো সেটা বুঝেই অ্যাড করবেন। তো আমরা একইভাবে বাকি পিঠাগুলো ভেজে নিব। তো আমরা আবারও তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এরকম গোল গোল করে। তো এই যে আমরা বাকি পিঠাগুলো দিয়ে দিয়েছি। আর আমরা আগে যে পিঠাগুলো দুধের মধ্যে দিয়েছিলাম ওগুলো একদম রসের টুকটুকা হয়ে আছে, সম্পূর্ণ দুধটা প্রায় চুষে নিয়েছে। তো এগুলো আমরা উল্টে পাল্টে একইভাবে ভেজে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পিঠাগুলো আগেগুলোর মতো একদম রসগোল্লার মতো একদম গোল গোল হয়েছে। তো এই যে এই পিঠাগুলো আমাদের একদম রেডি। এবার এগুলোকে আমরা এখান থেকে উঠিয়ে দুধের মধ্যে ছেড়ে দেব। তো এটা এখানে থাক দুধের মধ্যে। আর এদিকে আমরা একটা পুডিংও তৈরি করেছিলাম, তো সেটারও কিছু ভিডিও করেছি। তো আমরা এখন এটাকে ডিমোল্ড করব। আমরা সাইড থেকে একটা ছুরির সাহায্যে একটু আলাদা করে নিলাম। পুডিং ডিমোল্ড করাটা আসলে অনেক ইন্টারেস্টিং এবং ভয়ের একটা বিষয়। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাশাআল্লাহ আমাদের পুডিংটা কতটা সুন্দর হয়েছে, কতটা গ্লসি হয়েছে এটা দেখতে। পুডিংটা দেখতে কি যে ভালো লাগছে, আর এটা খেতেও এত মজা, একদম ক্রিমি হয়েছিল। তো এখন হচ্ছে পুডিংটা কাটার পালা। আর ওই দিন আমাদের কিছু গেস্ট আসার কথা ছিল আমার মামাকে দেখার জন্য। তো তাই আমরা অনেক কিছু তৈরি করেছি। আর এর মধ্যে এই পুডিংটা কি বলবো। আর আপনারা যদি এই পুডিংয়ের রেসিপি চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই শেয়ার করা ট্রাই করব। সব কিছু তৈরি করার পরে আমরা এখন কিচেন থেকে সব কিছু এনে টেবিলটা সেট করে নিচ্ছিলাম, টেবিলটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কি কি তৈরি করেছি। আর এর আরও কিছু রেসিপি আমি আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব, তো সেটা দেখার আমন্ত্রণ রইল। আর এদিকে আমাদের রসবড়াটাও একদম রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এগুলো একদম দুধটা খেয়ে একদম কি বলবো, এত সফট, এত সুন্দর হয়েছে। আপনারা নিশ্চয়ই কাটাটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে, আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো দেখছেন ভিডিওটা, অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর আজকের এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে এটা অনেক ভালো লাগবে। আর এই রেসিপি ফলো করে তৈরি করলে ইনশাআল্লাহ একদম পারফেক্ট হবে। আর আমার প্রতিদিনের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে, আপনারা যদি দেখে থাকেন,
আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।